অবশেষে প্রতীক্ষার অবসান হলো দিল্লিবাসীর। তার কারণ দিল্লিতে নতুন মুখ্যমন্ত্রী কে হবেন ইতিমধ্যেই তা ঠিক হয়ে গেছে। দিল্লিতে নতুন মুখ্যমন্ত্রী যিনি হবেন তার নাম রেখা। আপনারা দেখছেন N24 টিভি আর সঙ্গে রয়েছি আমি সাজি। প্রথমবার বিধায়ক নির্বাচিত হওয়ার পরেই যে মুখ্যমন্ত্রী হওয়া যায় তা বিজেপি 14 মাস আগে রাজস্থানে যে নির্বাচন সেখানে প্রমাণ দেখিয়েছিল। বসুন্ধরা রাজ থেকে শুরু করে সিপি যোশীর মতো হেভিওয়েটদের দূরে সরিয়ে রেখে বেছে নিয়েছিলেন আনকোড়া ভজনলাল শর্মাকে। এবার সেই দিল্লিতেও বা একই রকম কাণ্ড ঘটালো বিজেপি। 27 বছর পর দিল্লি দখল করেছে গেরুয়া শিবির। কেজরিওয়ালকে হারিয়ে দিল্লিতে পদ্মফুল ফুটিয়েছে এবং নির্বাচন হওয়ার বেশ কিছুদিন কেটে যাওয়ার পরেও শেষমেশ আজ অর্থাৎ প্রতিবেদন আমি বুধবার বানাচ্ছি, এই বুধবার সন্ধ্যায় কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে নাম ঘোষণা করা হয়েছে, তাও আবার মহিলা মুখ্যমন্ত্রী। দেশে এতদিন একজন মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অবশেষে আরো একজন মহিলা মুখ্যমন্ত্রী পেতে চলেছে আমাদের দেশ। যদিও কেজরিওয়ালের জেল যাত্রার পরে দিল্লিতে বেশ কিছুদিন একজন মহিলা অতসী মারলে তিনি দায়িত্ব সামলেছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে, তবে সেটা ছিল সাময়িক। এবারে যাকে মুখ্যমন্ত্রী হিসাবে বিজেপি দিল্লিতে বেছে নিয়েছে তার নাম রেখা গুপ্তা। ইনি প্রথমবার বিধায়ক হলেও টানা 3 বার কিন্তু জিতেছে পুরো ভোটে। শেষবার 2022 সালের ডিসেম্বরে জিতেছিলেন, কিন্তু তারপরে 2023 সালে মেয়র নির্বাচন ঘিরে গন্ডগোল দেখা গিয়েছিল। 3 বার ভেস্তে যাওয়ার পর সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে 2023 যে ফেব্রুয়ারি মাস তখন মেয়র নির্বাচনে আম আদমি পার্টির প্রার্থী এই রেখা গুপ্তাকে 34 ভোটে হারিয়ে দিয়েছিল। সেটাও ছিল ফেব্রুয়ারি মাস 2023। আর আবারও আরেক ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি তাকে দিল জয়। শুধু জয় নয়, মুখ্যমন্ত্রিত্ব এনে দিল তার ঝোলায়। এবারের বিধানসভা ভোটে চাঁদনি চক এলাকার শালিমার বাগ কেন্দ্র থেকে তিনি লড়েছেন। এখানে 3 বারের আপ বিধায়ক বন্দনা কুমারীকে প্রায় 29,500-এরও বেশি ভোটে কিন্তু তিনি হারিয়েছেন। 2015 ও 20 সালে এই আসনেই বন্দনা যে প্রার্থী তার কাছে পরাজিত হয়েছিলেন এই রেখা। অবশেষে সেই একই কেন্দ্র থেকে 2025 সালে জয়লাভ করলেন। শুধু জয় কি, জয়ের থেকে বড় কথা তিনি প্রথমবারে বিধায়ক হয়েই তিনি মুখ্যমন্ত্রীও হয়ে গেলেন। এই রেখা গুপ্তা, এনার পরিচয় বৃত্তান্ত যদি জানতে হয় তাহলে বলি, হরিয়ানার জুলানায় 1974 সালে এনার জন্ম। পড়াশোনা করেছেন দিল্লির দৌলত রাম কলেজ এবং উত্তরপ্রদেশের মেরাটের চরণ সিংহ বিশ্ববিদ্যালয়ে। বণিক বা বানিয়া সমাজের প্রতিনিধি রেখা 90-এর দশকে সংঘ পরিবারের ছাত্র সংগঠন এবিভিপির নেত্রী ছিলেন। 1995 সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছিলেন তিনি। সেবার সভাপতি নির্বাচনে জয়ী হয়েছিলেন এবারের বিধানসভা ভোটে জামানত হারানো কংগ্রেস নেত্রী অলকা লাম্বার কাছে। 1996 সালে রেখা জেতেন সভাপতি নির্বাচনে। 2007 সালে প্রথমবার দিল্লির পুরভোটে জিতেছিলেন, হয়েছিলেন যুব মোর্চার সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আরএসএস এর সদস্য রেখা বর্তমানে বিজেপির মহিলা মোর্চার অন্যতম সর্বভারতীয়
সহ সভাপতি। এই ছিল একটা রেখা গুপ্তা তার পরিচয় বৃত্তান্ত, যা আনন্দবাজার পত্রিকার ওয়েবসাইটে এই তথ্যটি প্রকাশ করা হয়েছে, সেখান থেকেই তার পরিচয়টা আপনাদেরকে জানালাম। সব মিলিয়ে বলা চলে দিল্লি বিধানসভা নির্বাচনে দিল্লির মানুষ তো বটেই, দেশেও আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে আরো একজন মহিলা মুখ্যমন্ত্রী হলো এবং দেশ আরো একজন নতুন মহিলা মুখ্যমন্ত্রী পেল। খুব তাড়াতাড়ি তিনি শপথ নিতে চলেছেন, হয়তো বৃহস্পতিবার অর্থাৎ 20 তারিখে তিনি শপথ নেবেন, এমনটা সূত্রের খবর। দিল্লিতে নির্বাচনে বিজেপির ব্যাপক জয় প্রায় 27 বছর পর, আর তারপরে মুখ্যমন্ত্রী হিসাবে মহিলা মুখ তুলে ধরা। বাংলার নেতৃত্ব, বিজেপি নেতৃত্ব, তারা কিন্তু দিল্লি জয়ের পর থেকেই একেবারে উচ্ছ্বসিত হয়েছিলেন। দিল্লি জয়ের পর থেকেই শুভেন্দু অধিকারী থেকে অন্যান্য প্রত্যেকটা নেতা নেতৃত্ব তাদেরকে বলতে শোনা গেছে, দিল্লি জয় হয়েছে, এবারে বাংলাও জয় করা সম্ভব, জয় করা যাবে। এবার সেই দিল্লিতে মুখ্যমন্ত্রী হিসাবে মহিলা মুখ্যমন্ত্রী তুলে ধরা হলো। এটা নিয়ে আমাদের রাজ্যের নেতৃত্ব তারা আবার কি বলে, তারা কতটা উচ্ছ্বাস প্রকাশ করে, তা অবশ্যই আমরা নজর রাখবো। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল, আবারও নতুন কোনো প্রতিবেদন নিয়ে আসবো আপনাদের সামনে।